কি বলে মাছ ভাত দিলাম 15 কেজি, তাও কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে। আর ওর রেশিওতে কিন্তু 15-65 হয় না, আরও কম হয়ে যাবে। তাহলে দেখেন ও খাবার ও থেকে বেঁচে আসে বেশি, আগে বেশি খাবারও কিনা হলো আপনার, আবার এই বেশি খাওয়া পাখিটা মরে গেলে আবার কিনলেন। তাহলে যারা পাখির ব্যবসা করে, খাওয়ার ব্যবসা করে, পাখি মরলে আবার একটা দিতেছে আপনার কাছে, পাখিও বেচতেছে, ওদের জানের কোনো মূল্য নাই। কিন্তু এটা 200 টাকার পাখি হলেও আপনার তো প্রিয় জিনিস, এটা বাঁচে বহুদিন, আপনার সাথে অনেকদিন থাকতে পারতো। কিন্তু ওদের এই ব্যবসার ইয়ে কারণে এই জন্য আপনারা করবেন কি, যে পাখিওয়ালারা বা যারা পাখি পালে তারা আমাদের ডাক্তারের কাছে কারণ আসতে চায় না, বলে যে হ্যাঁ ডাক্তারের ভিজিট দিয়ে দেখাতে হবে, পাখির দাম কত। কিন্তু আপনারা যদি এনেন তখন এটা এই সেক্টরটা ডেভেলপ হয়, তাহলে হবে কি এই দৌরাত্মগুলো কমে যাবে। তখন দেখা যাবে কি আপনি হয়তো জীবনে 10টা পাখি কিনছেন, কিন্তু একটা পাখি কিনা আপনি 10 বছর চালাতে পারতেন, কিন্তু আপনি ওই এক্সেস খাবার, তারপরে দেখা গেলো যে এগুলোর কারণে আপনার ওদিকে খরচও যাচ্ছে, কিন্তু আপনারা আপনার প্রিয় জিনিসটা হারিয়ে যাচ্ছে, মনে কষ্ট হচ্ছে, কান্নাকাটি কষ্ট পাচ্ছে। তো এই কারণে বিষয়টা হলো যে আপনারা এটা খেয়াল রাখবেন, খাবার কম খেলে মরবে না, কিন্তু বেশি খেলে মরবে, তাই কি না? ঠিক আছে, এটা কুকুর 7 দিন যাবত খায় নাই, হ্যাঁ বেঁচে তো আছে। হ্যাঁ বেঁচে আছে, কিন্তু যদি এক্সেস খাবার দিলে তখন এটা ইয়ে হবে। তাহলে আমরা খাবারটা কন্ট্রোল করতে হবে। ফুডটা রাখবেন, তারপর আমি দেখে দিচ্ছি যে ওর ফিজিওলজিক্যাল কোনো সমস্যা আছে। আচ্ছা বস, আমি ওই যে মাঝে কিছু মেডিসিন খাওয়াইছিলাম, জি মেডিসিনের কিছু ঠিক আছে,